বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে একটা দুঃখের খবরই বলবো, সেটা হচ্ছে আফ্রিকার দেশ সুদান। এই সুদানে একটা ভয়ানক গৃহযুদ্ধ চলছে। এই গৃহযুদ্ধ, আগে সুদানের অবস্থানটা বলে নিই। সুদান হচ্ছে রেড সির উল্টো দিকে, এবং ওর একদিকে সৌদি আরব, মাঝে রেড সি, এবং এদিকে হচ্ছে সুদান। সেই সুদানে এই গত 2023 সালের 15 এপ্রিলে একটা সিভিল ওয়ার শুরু হয়েছে, সেটা আজও থামেনি। অর্থাৎ প্রায় 2 বছরের কাছাকাছি এই যে গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধটা কিন্তু চলছে। কার কার সঙ্গে চলছে? মিলিটারি দুটো গ্রুপের সঙ্গে। একটা হচ্ছে এসএএফ, অর্থাৎ সুদানিজ আর্ম ফোর্সেস। এর যে মিলিটারি জেনারেল তিনি হচ্ছেন আবদেল ফাতাহ আল বুরানি। আর বিরোধী পক্ষে আছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফ। তো এই যে তার যে মিলিটারি জেনারেল, তার নাম হচ্ছে মোহাম্মদ হামদান ডাগালো। বুঝতে পারছেন যে এই যে দুই গ্রুপ, সবার কাছে বন্দুক আছে, অস্ত্রশস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, এরকম ব্যাপার, বিভিন্ন ফটো, বিভিন্ন ভিডিও আসছে, এবং তাদের মধ্যে লড়াইটা চলছে। এবং এর বাইরেও বিভিন্ন রকমের যে ছোট ছোট গ্রুপগুলো আছে, আর্ম ফোর্সেস আছে, তারাও এই বিভিন্নভাবে এই গ্রুপের সঙ্গে জুড়ে গেছে। ফলে তাদের শক্তি বেড়েছে। এবং এর যে রাজধানী, সেই খার্তুম যে রাজধানী, সেই তাকে কেন্দ্র করেই মূল ফাইটটা চলছে। এবং দুই তরফই সিভিলিয়ানদের উপর আক্রমণ করছে, এবং প্রচুর লোক মারা যাচ্ছে। আজ পর্যন্ত যে খবর পাওয়া গেল, তাতে বলছে প্রায় 1.5 লক্ষ লোক মারা গেছে, এবং একটা ভয়ানক জেনোসাইড। মানে একদল আরেক দলের সমর্থক ভেবে তাদেরকে দাঁড় করিয়ে গুলি করে মেরে দিচ্ছে। তার মধ্যে বাচ্চা আছে, মহিলা আছে, কেউ বাদ যাচ্ছে না। কিন্তু এটা এক ধরনের এথনিক ক্লিনজিং বলা যায়। দুটো গ্রুপের মধ্যে লড়াইটা একটা এথনিক ক্লিনজিংয়ের পর্যায়ে এসে পৌঁছে গেছে। এবং এটা একটা পৃথিবীর এই মুহূর্তে ওয়ার্স্ট হিউম্যান ক্রাইসিস, মানে সবচেয়ে ব্যাপক মানসিক সংকট, মানবিক সংকট। তো এটা কীভাবে যে কবে বন্ধ হবে খুব বলা মুশকিল, কারণ কেউই এই ব্যাপারে খুব একটা উদ্যোগ নেয়নি। ইউনাইটেড স্টেটস বলেছে এইটা আরএসএফ এবং যারা অ্যালায়েড মিলিশিয়া, তারা এই জেনোসাইডটা মূলত করছে। আর ওই যে আপনার আল ফতেহ গ্রুপ, আর্ম ফোর্সেস যে বুরহানি, আবদেল ফতেহ গ্রুপ, যে তাদেরকে বলছে ওরাই হচ্ছে আসলে সরকারে থাকার এবং সুদানকে গভর্ন করার একটা তাদের অধিকার আছে, এরকম একটা বলা হচ্ছে। এখন কথা হচ্ছে যে যে ইউনাইটেড নেশনস, তারা বলছে এই গৃহযুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কিন্তু কবে যে বন্ধ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং সেখানে একটা ভয়ানক খাদ্য ক্রাইসিস, অর্থাৎ খাবার দাবার নিয়ে ভয়ানক একটা যে সংকট খাবার, সেটা শুরু হয়েছে। এবং প্রায় 25 মিলিয়ন লোক এই মুহূর্তে অভুক্ত অবস্থায় আছে, এবং তারা ভয়ানক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। তো কিভাবে যে এই মানুষগুলো বেঁচে আছে সেটাই বলা মুশকিল, যে তারা কিভাবে এভাবে বেঁচে আছে। এখন আরএসএফ তার এই ডারফুর যে অংশটা, সেই অংশটাকে, খার্তুমের সেখানটাকে দখল করে গেছে। এর বাইরেও কোদাফুম এবং গুজারাকে তারা দখল করে আছে। অন্য দিকটাতে যে ওই প্রথম গ্রুপটা এসএএফ, তারা দখল করে গেছে। দুটো গ্রুপ মিলিয়ে অস্ত্র নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই নেমে গেছে। সাধারণ মানুষ এর অবস্থা সেখানে অত্যন্ত খারাপ। এই গৃহযুদ্ধ ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ খুব একটা মাথা ঘামাচ্ছে না। যেটা গাজরা ইসরায়েলে হয়েছিল, সারা পৃথিবীর দৃষ্টি এখানে পড়েছিল, কিন্তু সুদানের প্রতি এখনও খুব একটা ইন্টারন্যাশনাল কমিটির দৃষ্টি পড়েনি। ইদানিংকালে দেখা যাচ্ছে সুদানকে নিয়ে একটু মিডিয়াতে আলোচনা হচ্ছে, যে সুদানের এই যে ক্রাইসিসটা কীভাবে মেটানো যায়, দুপক্ষকে কীভাবে এক জায়গায় নিয়ে এসে বসিয়ে অন্তত এই যে হিউম্যান জেনোসাইড হচ্ছে, এইটাকে রোধ করা দরকার। তাদের কাছে ন্যূনতম খাদ্য, বস্ত্র, বাসস্থান পৌঁছে দেওয়া দরকার। তারা যাতে একটা জায়গায় থাকতে পারে সেরকম একটা ব্যবস্থা করা দরকার। তো এখন এই দুই গ্রুপকে নিয়ে কীভাবে শান্তি প্রক্রিয়া চালু হবে, এখন পর্যন্ত কারো কাছে সেই দিশা কিন্তু নাই। ফলে এই একটা ক্রাইসিস আজকের দিনে একটা ভয়ানক বিকট আকার ধারণ করেছে। খবর পড়লে আপনাকে চমকে যেতে হবে যে কীভাবে সুদানে মানুষজনকে এক পক্ষ আরেক পক্ষের মানুষজনকে খুন করছে, আরেক পক্ষ আরেকজন পক্ষের মানুষজনকে খুন করছে, এবং চোরাগোপ্তা খুন হচ্ছে,
দল বেঁধে যে এক একটা গ্রামে হাজির হয়ে যাচ্ছে, যে মানুষজনকে ঘর থেকে ট্রেনে এসে খুন করছে, এরকম একটা বিভৎস একটা মানে মানবিক সংকট সেখানে তৈরি হয়েছে। এর একটা সমাধান সূত্র অবিলম্বে বেরিয়ে আসা উচিত এবং ইউনাইটেড নেশনস এতে খুব সক্রিয় ভূমিকা একটা নেওয়া উচিত। এবং আমেরিকা যারা বলে সব দেশের যুদ্ধ আমরা থামিয়ে দিয়েছি, তারা একটা দেশের গৃহযুদ্ধ থামাবার জন্য একটা বিশেষ ব্যবস্থা এখনও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিছুই করছে না। তারা তার নিজের দেশেই এমনভাবে বিতর্কে জড়িয়ে গেছে যার অন্য দেশের কথা ভাবার মতো সেরকম বোধহয় সময়ই পাচ্ছে না। শুধু খালি মাঝে মাঝে বক্তৃতা দিচ্ছে, এটা করছি, ওটা করছি, সেটা করছি। ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ পাওয়ার জন্য যেটুকু করা সেটুকু করেছে, কিন্তু একটা দেশের মধ্যে যে গৃহযুদ্ধ সেটা থামাবার ব্যাপারে তার কোনো উদ্যোগ নেই। এবং এক্ষেত্রে ইউনাইটেড নেশনসেরও ভূমিকা খুব একটা দেখা যাচ্ছে না, বা ইউরোপিয়ান ইউনিয়নের ভূমিকা খুব একটা দেখা যাচ্ছে না। সবারই এই ব্যাপারে বিষয়টাতে নজর দেওয়া উচিত। আমি তো সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বিষয়টা দেখুন, দেখে এর একটা সমাধান সূত্র বের করুন, যাতে ওখানকার নাগরিকরা অন্তত শান্তিতে জীবনযাপন করতে পারে। আমার এই ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।